আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াইল মুরসালিন নাবিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া কায়েদিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أهلا سهلا مرحبا بكم। আজ রোজ মঙ্গলবার মোতাবেক 30 এপ্রিল 2024 রিয়াদস্থ রওজা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক লেভেল ভিত্তিক আমাদের তাওহীদ সাবজেক্টের সর্বশেষ এই লেভেলের ক্লাস আজ। এই পর্বে আমরা আমাদের সর্বশেষ যেই টপিক তা হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ। ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ যেই এখানে 9টা কারণ উল্লেখ করা হয়েছে, এই 9টার যে কোনো একটা কোনো মুসলমানের দ্বারা যদি সংগঠিত হয়ে যায় তাহলে থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ওর নাম যদিও আব্দুল্লাহ আব্দুর রহমান, 14 পুরুষ বাপ দাদা মুসলমান, ও 5 ওয়াক্ত নামাজও পড়ছে, হইতে পারে, কিন্তু এই 9টার কোনো একটা যদি ওর দ্বারা হয়ে যায় তাহলে ইসলাম থেকে ওর দ্বারা হয়ে গেল। তারপরে ও যদি তওবা করে, জানে যে এটা জিদ করে যদি এটা করতেই থাকে তাহলে তোর পুরা কপাল। আর যদি ও ভুল করছে, লোক তাকে শুধরিয়ে দিল, সংশোধন করার জন্য বলে, তারপরেও যদি না করে তাহলে কিয়ামতের দিন ও আর অজুহাত পেশ করার কোনো সুযোগ নাই। কি নাই? অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না ভাই, যে যেইটা করলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব সেইটা জানার দরকার। এই জন্যই আমরা সব সময় কিন্তু ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করব না, যে এই আমল করলে কত ফজিলত, এই আমল করলে কত নেকি, এই আমল করে, হ্যাঁ সেইটা তো করবই, কিন্তু সাথে সাথে এই পাপ করলে এই কাজ করলে কি পরিমাণ পাপ সেটাও আমার জানা জরুরি। সেটাও জানা কি জরুরি। আপনি অনেক নেকি কামাই করলেন, কিন্তু সাথে সাথে আপনি শুধু নেকির আমল ফাজাইল নিয়ে আপনি পড়াশোনা করলেন, ফাজাইল এটা ফজিলত এটা ফজিলত, কিন্তু গুনাহ সম্পর্কে আপনি অজ্ঞ। এই ফাজাইল করতে যে আপনার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, আপনিও এটাও ফাজাইল হিসাবে চালিয়ে দিচ্ছেন, অথচ এইদিকে আপনার ওই ফাজাইল সমস্ত ফজিলত আমলকে ধ্বংস করে দিচ্ছে। কি করে দিচ্ছে? ধ্বংস করে দিচ্ছে। তো এই জন্যই হুযায়ফাতুল ইয়ামান সাহাবী তিনি বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শার মাখাফাতান আইয়ুদরিকানি। অনেক লোক রাসূলকে জিজ্ঞাসা করতেন এই আমল করলে কত নেকি, কল্যাণকর আমল সম্পর্কে জিজ্ঞেস করতেন। আর আমার অভ্যাস ছিল যে আমি সবসময় পাপ কাজ সম্পর্কে, পাপের ভয়াবহতা সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে করে ওই পাপ কাজ আমাকে পেয়ে না বসে। ওই পাপ থেকে আমি নিজেকে যাকে রক্ষা করতে পারি, এই ভয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ম্যাক্সিমাম সময় পাপ কাজ সম্পর্কে প্রশ্ন করতাম। বুঝে আসলো ভাই? এই তাহলে আমরা সেই 9টি ইসলাম বিনষ্টকারী বিষয় পর্যায়ক্রমে আমরা জানব। আচ্ছা, নাম্বার ওয়ান ইসলাম বিনষ্টকারী বিষয় হচ্ছে আল্লাহর ইবাদতে শিরিক করা।
আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কোনো মাখলুককে শরীক স্থাপন করা। কোন ক্ষেত্রে? যেই বিষয়গুলো একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট, আল্লাহই হকদার, সেই বিষয়, সেই ক্ষেত্রে। এবং যেই সমস্ত বিষয় একমাত্র আল্লাহই দেওয়ার ক্ষমতা রাখে, অন্য কেউ পারে না, সেই ক্ষেত্রে অন্য কেউ আল্লাহ ছাড়াও পারে বিশ্বাস করাটা আল্লাহর সাথে শিরিক করা। আর এই ক্ষেত্রে আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করা হয়। আল্লাহর অধিকার কি করা হয়? আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করা হয়, বিনষ্ট করা হয়। এই জন্যই এইটা বড় পাপ। এই জন্য এটা কি বড় পাপ। দলিল হচ্ছে সূরা নেসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত পাপ আছে ইচ্ছে করলে আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না, চিরকাল জাহান্নামে। চিরকাল কি? তাহলে একজন তাহাজ্জুদ গুজারির দ্বারাও যদি শিরিকের মতন মহাপাপ হয়ে যায়, ওর ওই কোন ইবাদত উপকারে। অপর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামাল। যদি তারা শিরিক করে তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ, নষ্ট হয়ে যাবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধমক দিচ্ছেন সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনার দ্বারাও যদি শিরিকের মতন মহাপাপ হয়ে যায়, জেনে রাখুন আমি আল্লাহ আপনার সমস্ত নেকি নষ্ট করে দেব। কি করব? আল্লাহ কাকে এই কথা বললেন? তাহলে রাসূলকে যদি এই কথা বলে, আমি আপনাকে, আমার এই এমফিলের মানে বিষয়বস্তু ছিল বাতেনিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? পরে 400 পৃষ্ঠা থিসিস। তে বাতেনিয়া মানে এরা ওই বলে না হকিকত তরিকত কিছু আছে, আল্লাহ অল্পই জাহির করেছেন আর অনেক বাতেনি আছে। আসে না ফকির ফাকরারের কথা বলেন না? মানে আল্লাহ মাফ করুন, আমি একদিন দেখলাম যে সংসদ ভবনের পাশ দিয়ে, আমি ওই আসাদ গেট থেকে মিরপুরে যাব, সংসদ ভবনের পাশ দিয়ে ওই জিয়াউদ্দিনের আর সংসদ ভবনে এই দিক দিয়ে জুমার দিনে ওই চট পরা একটা বুড়া লোক যাচ্ছে মাথা নিচু করে, তার পিছনে পড়াই 40-50 জন লোক ওর মতন মাথা নিচু করি ওর পিছে পিছে যাচ্ছে। তে আমি জিগাইলাম, ভাই কিতা খবর আপনি গো কিতা খবর, এই লোকটা কে? তে বলছে এই লোকটা আমাগো পীর সাহেব। তে আমি ওর কাছে গেলাম, যে দেখলাম যে শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। ভাই বলছে কার মধ্যে কি আছে বলা যাবে না। কার মধ্যে বলা যাবে না। ও পীর সাহেব, এবং ও বলছে যে এটাই হক, যে 73 দলে একদল নাজাত প্রাপ্ত, সেটা আমরা, আমাদের এই তরিকার লোক। আমার বাড়ির পাশে ওই নারা ফকির না কি ফকির বলে, বিভিন্ন নাম, ও হচ্ছে ওই মাথায় জট বাঁধেছে, আপনার চিনি দেখি এক রাত্রি দিয়েও জটবাদী পীর হয়ে গেছে। শহর থেকে এসে ওকে ওই সেজদা করতো, সম্মান করত। আর ওর ইবাদত কি, সপ্তাহে একদিন, এই শনিবারের দিন মাগরিব টু ইশা ওই সেজদা দিয়ে থাকতো, এটাই ওর ইবাদত।
মসজিদে এসে নামাজ পড়তো না, কারণ বলছে ইমামরা এরা মুসলমান না, খাঁটি মুসলমান, এর পিছনে নামাজ হবে না, এর পিছনে কি হবে না, নামাজ হবে না। ওরাও যে আকীদা বিশ্বাস করে বলছে আমাদেরটা হক, আমাদেরটা কি হক। সুতরাং ভাইরা আমার, এই শিরিক সারা যত পাপ আছে আল্লাহ মাফ করবে, শিরিকের গুনাহ। রাসূলকে যদি আল্লাহ ধমক দিতে পারেন, আমি আপনি কি? এই পাপটা যে করবে সে আল্লাহর সাথে জুলুম করবে। কি করবে? যেমন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছিলেন। সর্বপ্রথম উপদেশ দিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন। হে প্রিয় বৎস, কলেজার টুকরা, আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ যদি শিরিক করো তুমি আল্লাহর সাথে জুলুম করলে। আর জুলুম আরবিতে বলা হয় ওয়াযউ শাই ফি গায়রি মাহাল্লিহি, যেই জিনিসটাকে যেখানে রাখার দরকার ওইখানে না রেখে অন্য জায়গায় রাখলে আপনি তার প্রতি জুলুম করলেন। যাকে যে পদমর্যাদা দেওয়ার দরকার সেইটাকে না দিয়ে অন্যকে দিলেন, আপনি জুলুম করলেন ওর উপরে। ওর উপরে কি করলেন? আপনি ওর উপরে জুলুম করলেন। সুতরাং এইটি হচ্ছে মানে সবচেয়ে বড় পাপ হচ্ছে কি ভাই? শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা, এটি হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই শিরিক যদি আপনি না করেন, তাহলে সুসংবাদ এসেছে। একদিন দুই দিন গুনাহ করতে করতে পৃথিবীর আয়তন পরিমাণ যদি হে আদম সন্তান তুমি গুনাহ করে ফেলো, তোমার মৃত্যু হয়ে গেল এই পরিমাণ গুনাহ করতে করতে, কিন্তু একটা গুনাহ তুমি যদি না করো, মরার আগে আমার সাথে যদি শিরিক না করো বান্দা, এই পৃথিবীর আয়তন পরিমাণ গুনাহ করার পরে আমার সাথে শিরিক না করে যদি মারা যাও, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার কাছে এই পৃথিবীর আয়তন পরিমাণ ক্ষমা মাগফিরাত নিয়ে তোমার কাছে আগায় আসবো। যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে শিরিক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। তাহলে প্রশ্ন, তার ঠিকানা কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তৃতীয় প্রশ্ন, সেদিন জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। অমালিয যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য সেদিন কোনো সুপারিশ কারও থাকবে না। মানে মুশরিকদের জন্য সুপারিশ করার অধিকার কেউ থাকবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জন্য মাগফিরাত আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ ক্ষমা করুন, অনুমতি দেন নাই। অনুমতি মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই জন্য ভাইরা আমার, আমাদের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে যতটুকু আমরা এই পাপের ভয়াবহতা সম্পর্কে জানি, জ্ঞান লাভ করেছি, আমরা সতর্ক করব। আজকে মানুষ পরীক্ষায় ফেল, মামলা মকদ্দমায় লিপ্ত, তা এরপরে প্রেমে ব্যর্থ, ব্যবসা বাণিজ্যই লস, মারাত্মক রোগে আক্রান্ত, কাউকে নিজের আয়ত্তে বসে নিয়ে আসতে হবে। এই সব সমস্যার সমাধানের জন্য আজকে মাজারে ধর্ণা দিচ্ছে। কোথায় যাচ্ছে? মাজার। সুতরাং শিরিক, মাজারে যায় এই মনের বাসনা পূরণের জন্য, সেখানে মানত করছে, এটা শিরকে আকবার। আবার আসে আপনার এই হিন্দুরা মা মা লিয়ে মরছে, লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, আর এই এক কিছু পাগলা মুসলমান বাবা বাবা নিয়ে আসে। বাবা আর ওরা কি, মানে আপন জন্মদাতা বাপকে যে শ্রদ্ধা করবে তার থেকে পীর বাবাকে বেশি শ্রদ্ধা করে। মানেন আর না মানেন, বাস্তব এটা। নিজের বাপ মা না খেয়ে আছে, কিন্তু মাহফিলে যে পীর বাবাকে ঠিকই সন্তুষ্ট করছে এবং তাকে ঠিকই মানে হাদিয়া দিচ্ছে। হবে না ভাই,
সুতরাং এই সমস্ত ভণ্ডামি কাজ যারা করছে তাদের থেকে দূরে থাকুন, তওবা করুন। এইসব বলছে হক্কানি পীর, এই কাজটাই হচ্ছে না হক। তো হক্কানি কিভাবে ডিগ্রি দিতে পারে? হ্যাঁ, এই পেশাটাই না হক, তা আপনি কিভাবে এটা হক্কানি দাবি করতে পারেন? এটা বিনা পুঁজিতে ব্যবসা ভাই, কি বিনা পুঁজিতে। সুতরাং সাবধান, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনতানে ওয়াজিবাতান, দুটো বিষয় দুটোর জন্য হচ্ছে ওয়াজিব। একটি হচ্ছে যে মানমাত ইশরুক বিল্লাহি শাইআ দাখালান নার, যদি কেউ এমত অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর সাথে শিরিক করে, নিশ্চিত সে জাহান্নামী। নিশ্চিত কি? তাইলে শিরিক করলে তার জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম। অমানমাত লা ইশরিক বিল্লাহি শাইআ দাখালান জান্নাহ, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে যদি আল্লাহর সাথে শিরিক না করে তার জন্য জান্নাত নিশ্চিত। তার জন্য জান্নাত কি? একদিন না একদিন ওর জান্নাতে আল্লাহ দিবেই। তাহলে এই পাপটা ভয়াবহ পাপ না ভাই? ভয়াবহ, কঠিন পাপ। 2 নাম্বার এসেছে দ্বিতীয়, যে ব্যক্তি নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে মাধ্যম সাব্যস্ত করে এবং তাদেরকে ডাকলো, সুপারিশ কামনা করলো, সে সকলের ঐক্যমতে কুফরি করলো। মাধ্যম, ওসিলা, আল্লাহকে এই পীররা যে ওসিলা শব্দটা নিয়ে যে এই পীরতন্ত্র যে তারা জায়েজ করে, সূরা মাইদার 35 নম্বর আয়াত, কয় নম্বর? সূরা মাইদার, সেইখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, আর হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করো, তাহলে তোমরা সফল কাম হবে। 3টা আমল, কয়টা? তাকওয়া অবলম্বন করতে হবে, আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে হবে, আর যুদ্ধ করতে হবে। এই ওসিলা শব্দটা পেয়ে এখন এই তো আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাইব না, ওসিলা ধরতে হইবে, লাইগে গেছে। এখন আসলো যুক্তি, ও গো বাবা গো, যদি কেউ কেস করে বাবারে, জজের সাথে ওই আসামি কথা বলার সুযোগ নেয় গো বাবা, ওর সাথে কথা বলতে হলে তোমার উকিল ধরতে হবে বাবা, তাছাড়া পারবা না। ও বাবা রে, আল্লাহরে পাইতে হলে এইরকম পাইবা না একা একা, আল্লাহর ওলিদের সহবত লাভ করতে হবে। এই লাইগা গেল। এখন এই যুক্তি দিয়ে, বিভিন্ন যুক্তি দিয়ে, আবার আরবিতে বলে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু ইবলিস। যাইবেন কই? হ্যাঁ, এইটা বললো কোরআনের আয়াত কি হাদিস কি, এটা আরবি কথা, তা বুঝলো না জনগণ। সুবহানাল্লাহ বলে চিল্লায়ে বলল যে যার পীর নাই তার পীর ইবলিস, শয়তান। তার পীর কে? তাহলে পীর আপনার একটা ধরতেই হইব, যেই হোক। ওই যে বললাম যে ওইভাবে ওই চট পরে আসে, ও তো ইবলিসের থেকে ভালো। এক ব্যক্তি ওই উলঙ্গ পীরের মুড়ি ধর জন্য স্ত্রীরা নিয়ে গেছে। কারে? এগুলো বাস্তব ভাই। উলঙ্গ পীরের মুড়ি ধর জন্য স্ত্রীরা নিয়ে গেছে, তার মুড়ি ধর জন্য বলছে যে এর তোমার মুড়ি ধরতে হবে। তুমি কি কিতা কথা কও? স্বামী কারে কাছে তুমি লিয়ে আসলে আমারে মানে ই করতে? বলছে কার মধ্যে কি আছে সেটা বলা যাবে না। বলছে যেইটা আছে সেইটাই তো বের হয়ে আছে। দেখছেন কারবার, কার মধ্যে কি আছে বলা। সুতরাং সাবধান ভাইরা আমার। ওসিলা শব্দের অর্থ হচ্ছে
নেক আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া। আপনি রোজা রাখবেন, আপনি দান খয়রাত করবেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আপনি সদকা করবেন, করার পরে আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করো। ওই যে 3 জন ব্যক্তি গর্তে ঢুকলো, 3 যুবক, তাই না? হাদিস এসে গর্তের মুখ বন্ধ হলো, 3 জনই তো নেক আমলের ওসিলা আছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের এই বিপদ থেকে উদ্ধার করলেন। সুতরাং ওসিলা অর্থ হচ্ছে যে আত-তাকাররুব ইলাল্লাহ বিল আমালিস সালিহা, নেক আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া। নেক আমলের মাধ্যমে কি আল্লাহকে পাইতে হলে কোনো মাধ্যম লাগবে না, ডাইরেক্ট। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে রাসূল, যদি ওরা জিজ্ঞেস করে, আমার কোনো বান্দা যদি আপনি জিজ্ঞেস করে যে আল্লাহ কত দূরে, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, তখন আপনি বলুন যে যখনই তোমরা ডাকবে তখনই তোমরা ডাইরেক্ট আল্লাহকে পাইবে, এই জন্য কোনো মাধ্যম রাখবে না। এই জন্য কি লাগবে না? আচ্ছা ভাইরা আমার, যদি ঘোষণা করা হয় যে আগামী মঙ্গলবারে এই সেন্টারে, দেওয়া সেন্টারে এই দেশের বাদশা আগমন করবেন এবং প্রত্যেকের যার যা আবেদন তার কাছে পেশ করবে এবং বাদশার সাথে সাক্ষাৎ করার জন্য কোনো অনুমতি লাগবে না। কি লাগবে না? কোনো অনুমতি, কোনো পারমিশন লাগবে না, ডাইরেক্ট। তারপরেও কি আমার ওই পারমিশন নেওয়ার দরকার আছে? আমি তো ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। সুতরাং আল্লাহ বলছেন তোমরা ওই ভায়া হিসাবে ডাকলেই সমস্যা, আমাকে ভায়া হিসাবে ডাকবা না। এখন আপনি মাজারে এসেছেন, কেন দোয়া করছেন? বলছে আল্লাহর কাছেই দোয়া করছে, কিন্তু তারপরও আমি মূর্খ মানুষ, কোন ভাষায় ডাকবো? যদি একটু দোয়া কবুল না হয়, আল্লাহর ওলি হেনে শুই আছে, এই ওসিলাই হাসিল হয়ে যাবে। এটাই শিরক। এটাই কি? আপনি নোয়াখালী ভাষায় কথা বলেন, সিলেটি ভাষায় কথা বলেন, পাবনা ভাষায় কথা বলেন, ঢাকালি ভাষায় কথা বলেন, চলিত ভাষায় কথা বলেন, শুদ্ধ ভাষায় বলেন, অশুদ্ধ ভাষায় বলেন, সব ভাষা আল্লাহ বোঝেন না ভাই? অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম আলওয়ানিকুম। আল্লাহ যে মহান, আল্লাহ যে বড়, অনেক নিদর্শন আছে। তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহ বলছে আমি তোমাদের বিভিন্ন ভাষাভাষী করে বিভিন্ন বর্ণ দিয়ে আমি সৃষ্টি করেছি। একজন কালো, একজন ধলা, একজন লম্বা, একজন এক এক কথা এক এক রকম। আমরা এই দেশে না আসলে কিন্তু এটা আল্লাহর এই বাস্তব চিত্রটা কিন্তু আমরা দেখতাম না। এক একজন এক এক ভাষায় কথা বলে, কি বুঝাই যায় না। আমি এই মদিনা ভার্সিটিতে পড়াই, 250 রাষ্ট্রে ছাত্র পড়াশোনা করে। আমি বললাম যে ভাই তোমাদের ভাষাগুলো আমার কাছে বিচ্ছিরি লাগে। ও বলছে তোমরা যখন কথা বলো বিচ্ছিরি লাগে। মানে এই ঠিক বাস্তব, বুঝি। সুতরাং এটা আল্লাহর বরত্ব। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে ডাইরেক্ট ডাকুন, এই ক্ষেত্রে কোনো ভায়ার প্রয়োজন নেই। আচ্ছা, 3 নাম্বার, যে ব্যক্তি মুশরিকদের কাফের মনে করে না অথবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করে অথবা তাদের ধর্মকে সঠিক মনে করে, সেও কুফরি। মুশরিককে মুশরিক বলে জানতে হবে। হিন্দু ছেলেকে এই মুসলমান মেয়ে বিয়ে করে, ওই মুশরিককে মুসলমান মেয়ে বিয়ে করে, সে মুসলমানই নাম রাখতে চায়। ও মুশরিক যদি আপনি না জানেন ওর ধর্ম সঠিক, তাহলে আপনিও কাফের, আপনিও কি? সুতরাং কাফেরকে কাফের বলে জানতে হবে। আমাদের নেতা নেত্রীরা এই বিভিন্ন আপনার এই পূজা টুজা উপলক্ষে আসলেই ওই সমস্ত পূজা মণ্ডপে যে প্রশংসা, ধর্ম যার যার উৎসব সবার, স্লোগান দেয় না, শোনেননি? ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, যেই উৎসবে তোমার আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, তোমার ধর্মকে মানহানি করা হচ্ছে, তোমার উৎসবে
যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহার, এই ঈদের নামাজ পড়তে তো কোনো কাফেরকে নিয়ে আসতে পারো না। হ্যাঁ, তাহলে তুমি সেখানে যাও কিভাবে? এই স্লোগানে একজন মুসলমান হতে পারে না। মুসলমান এই স্লোগান, আমরা যদি বাস্তব চিত্রই দেখি যে তাহলে বিরোধী দলের নেতার মৃত্যুবার্ষিকী যদি সরকারি দলের নেতারা যায়, ওর পরবর্তী পথ থাকবে সেই দিন, তাহলে ভাই দল যার যার এই মিছিল মিটিং উৎসব সভা, সেটা আপনি মানেন না কে? সেটা মানেন না কে? সুতরাং এটা একজন মুসলমান বুঝে শুনে একটা কথা বলতে হবে, আবল তাবল বললে হবে না। গেল 3 নাম্বার। 4 নাম্বার, যারা এই বিশ্বাস রাখে যে অন্যর হেদায়েত, পথ নির্দেশনা নবীর হেদায়েতের চেয়ে পরিপূর্ণ, অথবা তার বিধান নবীর বিধানের চেয়ে উত্তম, তাহলে তারা কাফের। তারা কি? কাফের। এখন আমাদের বিধান হলো চুরি করলে হাত কাটা। চুরি করলে কি? কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে কোরআনের বিধান হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা। এখন এই পশ্চিমা দেশ থেকে একজন মুসলমান ছেলে মানে পড়াশোনা করে এসে সে স্লোগান দিতে লাগলো, এইগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, এসব বিধান কি চলে না। একজন মরে গেল, একটা ফ্যামিলি এতিম হলো, আর একজন মারলে তো আর একটা এতিম হবে, তাহলে এটা কি? এটা মানবাধিকার লঙ্ঘন, এগুলো বিধান এখন চলে না। এইটা মনে করার সাথে সাথেও কাফের। আল্লাহ বলছেন হত্যার পরিবর্তে একজনকে যদি হত্যা করা হয়, এইটা সকল লোক যদি দেখে, শত শত ব্যক্তির জীবন বেঁচে যাবে। জীবন কি? একজন মাস্তান লম্পট, সে অন্যায়ভাবে নিরীহ মানুষকে হত্যা করে, কি করে? সে একটা দলের বড় নেতা, যদি পুলিশ ওকে ধরেও তারপরে মন্ত্রী মিনিস্টার, এই বেটা একটু সামান্য কিছু ওরে 2-1 দিন রাখি সারি দিস, তাহলে ও তো আর একজনকে মারবে। আর সবার সম্মুখে যদি ওকে হত্যার পরিবর্তে হত্যা যদি করা হয়, শত শত মানুষের জীবন বেঁচে যাবে। আল্লাহ আপনার থেকে দয়া মানুষের প্রতি কম আছে মনে হয় না? আল্লাহর কম, তাহলে সেই আল্লাহ এটা কেন বলে? এবং বলছে যে এই কিসাস, এইগুলো সকলের সম্মুখে মারো ওরে, যাতে লোকজন দেখে শিক্ষা গ্রহণ করুক। সুতরাং এটা আল্লাহর বিধান। এখন রাসূল বলছেন যে যদি পান পাত্রে মানে পানির গিলাসে যদি মাছি পড়ে, কি পড়ে? তে মাছির 2টা ডানা, কয়টা ডানা? ওর একটাতে আছে জীবাণু আর একটাতে আছে জীবাণু মুক্ত, রোগ মুক্তি, শেফা। তে যেইটাতে জীবাণু আছে ও সাধারণত ওইটা ডুবাইয়ে পাশা উঁচু করি, যেইটাতে শেফা আছে জীবাণু মুক্ত সেইটা উঁচু করে রাখে, ডুবাই না। তে রাসূল বলছে এরকম হলে তোমরা মাছিটা পুরাটা ডুবাই দাও, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে এখন আপনি রুচি হলে এটা খাইতে পারেন, তাহলে আর কোনো আপনার এর রিয়াকশন। কেউ যদি মনে করে যে মাছি এমনি নোংরা জায়গায় থাকে, একটু অল্প ডুবাইছি ভালো, আবার পুরাটা ডুবাটা আরো মাছি নোংরা, এই বিধানটা কেমন এখন চলে না, সাথে সাথেও কাফের, সাথে সাথে কি? কাফের। সুতরাং রাসূল যেটা বলেছেন, কোরআনে আল্লাহ যেটা বলছেন, সেইটাকে সঠিক বলে জানতে হবে। এইটাকে কোনো ঘৃণা বা এইটাকে খারাপ করার কোনো সুযোগ নাই। পঞ্চম, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বিধানকে অবজ্ঞা, অপছন্দ এবং ঘৃণা করল, যদিও তার বিধানের মতন আমল করলো, সে কুফরি করলো। সে কি করলো? সল্লু কামা রাআইতুমুনি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ঠিকভাবে সেইভাবে পড়ো। খুযু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ উমরার বিধান শিখে নাও। সুতরাং যেভাবে রাসূল বলেছেন ঠিক প্রত্যেক বিধান ওইভাবেই, কিন্তু এরপরে কোনো ঘৃণা করা যাবে না। এখন নামাজে দাঁড়ার সময় পাঁচ সাথে পা লাগাই দাঁড়াতে হবে, পাঁচ সাথে পা, কাদের সাথে পা লাগান? কেউ যদি বলে যে একজন প্রেসিডেন্টের সাথে সাধারণ একজন লেবার পাঁচ সাথে পা মিলাবে, এটা বর্তমান সভ্যতা, এটা হচ্ছে মানে এটা
তার অসম্মানের সামিল, ও কাফের। ও কি কাফের? বুঝে আসলো না মনে হয়? সুতরাং যেগুলো রাসূল বলেছেন এগুলোর প্রতি কোনো ঘৃণা সৃষ্টি করা যাবে না। ৬ষ্ঠ নাম্বার, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কোনো কিছুকে অথবা সওয়াব বা আযাব নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, সেও কুফরি করলো। সেও কি করলো? রাসূলের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। সুতরাং ঠাট্টা বিদ্রুপ করলে সে কি হয়ে যাবে? আব্দুল্লাহ, তোমার দাঁতে আরো আছে নাকি? হ্যাঁ, ঠাট্টা বিদ্রুপ করলে সে কি হয়ে যাবে? সেও কাফের হয়ে যাবে। আচ্ছা, ৭ম নাম্বার, জাদু এর মধ্যে রয়েছে ভেলকিবাজি, তালবাহানা, কি ভালোবাসা সৃষ্টি করে বলে কথিত রিং, মানে জাদু টনা করা, জাদু আশ্রয় নেওয়া, জাদু করা, সব হচ্ছে কুফরি। সব কি? এবং জাদুকরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা করার আদেশ করেছেন, কারণ একজনের জীবনকে সে হত্যা করে, একজনের জীবনকে কি হত্যা করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটা আছে এই জাদু। একটা কি? জাদু। সুতরাং কোন বড় বড় শহরগুলোতে ওই খাম্বাই বা খুঁটিতে লেখা থাকে, জাদু শিখুন। কি শিখুন? জাদু শিখুন। সুতরাং সাবধান ভাইরা আমার, এই জাদুকরের কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না। এই মানে শরীরে কোনো কিছু লটকায় এর দ্বারা রোগ মুক্তি কামনা করা যাবে না। রাসূল বলছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে আসলো, মানে সে যা বলল বিশ্বাস করলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন অবতীর্ণ করা হয়েছে কোরআনকে অস্বীকার করলো। অন্য বর্ণনা এসেছে যে 40 দিন তার নামাজ কবুল হবে না। সাবধান। ৮ম নাম্বার, মুশরিকদের সাথে সম্পর্ক রাখা ও মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। আল্লাহ মাফ করুন, এইটাতে আজকে অনেক মুসলিম শাসকরাও, আল্লাহ মাফ করুন, এইটার উপরে তাদের আমল নেয়। তো এই জন্য আল্লাহর যেটা বিধান সেটা কিয়ামত পর্যন্তই থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। অন্তর দিয়ে আপনি, হ্যাঁ, তার সাথে আপনি ব্যবসা বাণিজ্য লেনদেন কারবার করতে, কিন্তু অন্তর দিয়ে তাকে আপনি মোহাব্বত করতে পারেন না। ৯ম নাম্বার হচ্ছে, যে ব্যক্তি মনে করে যে কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত হতে বের হতে পারে, যেমন খিজির মুসায়ের শরীয়ত থেকে বের হয়েছিল, সে কাফের হয়ে যাবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পূর্বে সকল ধর্ম রহিত হয়ে গেছে, আর অন্য ধর্মকে মানা যাবে না। আপনি তাওরাত, ইনজিল, জবুর উপরে আপনি আমল করতে পারেন না। হ্যাঁ, যে সমস্ত তাওরাত, জবুর বিধান আমাদের ধর্ম সাপোর্ট করেছেন সেটা করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার পরে যদি মুসাও যদি নাজিল আল্লাহ করেন, তাহলে মুসাকে আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় থাকবে না, আমাকেই কি করতে হবে? সর্বশেষ ১০ম নাম্বার হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। সেই দিন শিখে না এবং আমলও করে না। কি সেদিন একজন বলছে যে বুড়া লোক নামাজ পড়ে না, বলছে আমি আলোচনা করেছি যে ভাই যারা নামাজ পড়ে না তাদেরকে একটু নামাজিমুখী করুন। তো এক যুবক ভাই যায় তাকে বুঝাচ্ছে, ভাইরে নামাজ পড়ি, কে কত বড় লোক হয়েছে জান, ওই অমুক অমুক নামাজ পড়ে, ওর থেকে ইমান আমার অনেক মজবুত। ইমান কি? ওর থেকে ইমান ওর মজবুত। সুতরাং আল্লাহ নামাজের অপর নাম দিয়েছেন হচ্ছে ইমান। অপর নাম দিয়েছেন কি? ইমান। ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ইমান নষ্ট করবেন না, মানে নামাজ নষ্ট করবেন না। সূরা বাকারার ২য় পারার একবারে ওই দ্বিতীয় পারার প্রথম আয়াতটাই, যেটা মানে কেবলা পরিবর্তনের। সুতরাং নামাজের অপর নাম ইমান, আর নামাজ না পড়েও ভালো। দেখছে,
তো এইগুলো হচ্ছে ভাইরা আমার, এইগুলো মানে ঈমান বিনষ্টকারী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, এই বড় বড় পাপ থেকে যেন আমরা নিজেকে রক্ষা করে চলতে পারি। ভাইদেরকে বলবো যে শিরিক এবং বেদাতের সাথে কোনো আপোষ নাই, এবং তৌহিদেরকে আল্লাহর মানে একত্ববাদকে বক্ষে আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় ধারণ করব, সর্ব অবস্থায় আল্লাহকেই ডাকবো, সর্ব অবস্থায় আল্লাহকেই স্মরণ করব, অন্য কাউকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা বক্ষে আল্লাহর তৌহিদকে যেন ধারণ করতে পারি, এবং মৃত্যুর পূর্বে কালিমা তাইয়্যিবা উচ্চারণ করতে করতে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।